সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে কেটেছি আলু, পটল, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। মনটা বড্ড পকোড়া খেতে ইচ্ছে করছিল, আর পকোড়া বানানোর জন্য পেঁয়াজ তো ছিলই, কিন্তু আজকে ইচ্ছে হলো একটু অন্যরকম খাবার। তাই আমি এখানে কেটেছি আলু, পটল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কেটেছি আজকে আলু, পটল, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। মনটা ইচ্ছে করছিল পকোড়া খেতে, তো তার জন্য বাড়িতে সেরকম পেঁয়াজ পকোড়া তো খাওয়াই যায়, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল আজকে একটু অন্যরকম পকোড়া খেতে। তাই আমি এর মধ্যে পটলও দিয়ে দিয়েছি। তো দেখে নেওয়া যাক বন্ধুরা, এরপর আগে আগে কী দেওয়া যায়। তো বন্ধুরা, আমি সবজিগুলোকে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে করে কি হয়েছে, একটু জলটাও বেরিয়ে গেছে সবজিগুলো থেকে। আর তো আমি এখানে দিয়ে দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য একটু চালের গুঁড়ো, সাথে দিয়েছি বেসন আর একটু খাবার সোডা। তোমরা চাইলে জিরে বা কালো জিরেও দিতে পারো। তো চলো বন্ধুরা, এটাকে আমি একটু ভালো করে মেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মেখে নিয়েছি, কিন্তু আমি এতে এক ফোঁটাও জল ইউজ করিনি। ওই যে বললাম না, প্রথমে সবজিগুলোকে কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে করে যা জল বেরিয়েছিল সেই জল দিয়ে আমি বেসনটাও মেখে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়েছি গরম হতে। কড়াইটা এরকমভাবে পুড়েছে, কারণ হচ্ছে এটা সকালে আমি লুচি ভেজেছিলাম, সেই কারণে আমার কড়াইটা এরকমভাবে পুড়ে গেছে। এটা আমার খুব শখের কড়াই। যখন আমি কলেজে পড়তাম সেই সময় আমি যখন একা থাকতাম বাইরে, তখন এই কড়াইটায় রান্না করে খেতাম। খুব খুব প্রিয় এই কড়াইটা আমার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, এই কড়াইটা যতক্ষণ না আমি মেজে চকচকে করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। হ্যাঁ মানছি, আমার অনেকটাই কষ্ট হবে এই কড়াইটা মাজতে, কিন্তু এটাকে রূপোর মতো যতক্ষণ না ঝকঝকে করতে পারবো ততক্ষণ আবার আমি মনে স্বস্তি পাবো না। তো দেখে নাও বড়াটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখে নাও, এক পিঠটা আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নাও আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আজকের মতো তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি। দেখা হবে আবার পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট সকলকে।